আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং বাই বাদার। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা টক মিষ্টি কাঁচা আমের শরবতের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রচণ্ড এই গরমে কাঁচা আমের এই শরবতটি খাওয়ার পর দেখবেন শরীর ও মন দুটোই চাঙ্গা হয়ে গেছে। তো চলুন দেরি না করে দেখে নিই পুরো রেসিপিটি। কাঁচা আমের শরবত তৈরি করার জন্য আমি গাছ থেকে ফ্রেশ কাঁচা আম পেড়ে নিয়ে নিচ্ছি। এখন আমটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব। এখন আমটা কেটে নিয়ে নিব। এই জন্য আমের যে গোড়ার অংশটা আছে সেটা আগে কেটে ফেলে দিয়ে নিচ্ছি। আমি আমটা খোসা সহ ব্যবহার করব। প্রথমে মাঝখান থেকে ফালি করে বীজটা ফেলে দিয়ে নিব। এরপরে আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে নিব। ছোট টুকরো করে কাটার কারণে ব্লেন্ড করতে সুবিধা হবে। আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি সবগুলো আমের টুকরো নিয়ে নিয়েছি। এখন আমের টুকরোগুলো ব্লেন্ডারের মধ্যে দিয়ে নিচ্ছি। 1 চা চামচ কাঁচা জিরা। এরপরে দিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি। আমের টক বা মিষ্টির উপর নির্ভর করে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এরপরে দিয়ে নিচ্ছি 1 গ্লাস পরিমাণে পানি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে 2 মিনিট ব্লেন্ড করে নেওয়ার পরে এখানে আরও 1 গ্লাস পানি আমি অ্যাড করে নিয়েছি। এরপর আরও 2-3 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছিলাম। কাঁচা আমের শরবতটি তৈরি হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিয়ে নিব। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন একটা গ্লাসের মধ্যে বরফের টুকরো দিয়ে পরিবেশন করে নিচ্ছি। তবে বরফের টুকরোটা পরিবেশন করে নেওয়ার ঠিক আগেই দিবেন। আগে থেকেই বরফ দিয়ে নিলে শরবতটা আরও বেশি পাতলা হয়ে যাবে, খেতে তেমন একটা ভালো লাগবে না। তাই যখন পরিবেশন করবেন তখনই বরফ দিয়ে পরিবেশন করে নিয়ে নেবেন। এতে করে এই শরবতটা আরও বেশি ঠান্ডা হবে আর খেতে আরও বেশি মজা লাগবে। তো তৈরি হয়ে গেছে মজাদার ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত। প্রচণ্ড এই গরমে বাসায় ফেরার পরে যখন আপনারা এই শরবতটি খাবেন দেখবেন আপনাদের শরীর এবং মন দুটোই চাঙ্গা হয়ে গেছে আর অনেকটাই ফ্রেশ লাগছে। কাঁচা আমের এই শরবতটি আপনারা বেশি পরিমাণে তৈরি করে 1 দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন। আজকের আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।